বিশাল দারুণ খবর নিয়ে চলে এসেছি। ইতিমধ্যেই সবাই জেনে গেছো, তাণ্ডব অলরেডি সেন্সর সার্টিফিকেশন পেয়ে গেছে এবং ইতিমধ্যেই আমাদের সামনে একটি ফটো চলে এসছে। তাণ্ডব আনকাট সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছে, আনকাট সার্টিফিকেট ডান। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের সেন্সর সার্টিফিকেশন নিয়ে। গত পরশুদিন আই থিঙ্ক তাণ্ডব সেন্সর সার্টিফিকেশনে গেছিল এবং তাণ্ডব দেখার পর কোথাও গিয়ে কোনো অবজেকশন করেনি। এবারে সেন্সর সার্টিফিকেশন বোর্ড এবং আনকাট সার্টিফিকেট দিয়েছে, মানে অর্থাৎ আনকাট সার্টিফিকেট অলরেডি তাণ্ডব পেয়ে গেছে। এবং এই সেন্সর সার্টিফিকেশন থেকেই আমরা জানতে পারছি, মানে যেই সনদপত্রটা পেয়েছে সেখানে ডিউরেশনটা অলরেডি লেখা রয়েছে এবং তাণ্ডবের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ড এবং লেন্থ দেখে বোঝা যাচ্ছে সিনেমাটা কিন্তু খুব একটা বড় নয়। আমার যেটুখানি মনে রয়েছে 2 ঘন্টা 30 মিনিটের আই থিঙ্ক ওপরে ছিল বরবাদ। তো বরবাদের থেকে অনেকটাই কিন্তু ছোট, মানে আধ ঘন্টা মতো কম হচ্ছে। এই সরি, ভুল বললাম, হ্যাঁ ঠিকই আছে, বরবাদের থেকে অনেকটাই কিন্তু পোর্শন কম রয়েছে তাণ্ডব। এবং তাণ্ডব কিন্তু একেবারে মানে একটা বলতে গেলে এঙ্গেজমেন্ট দেওয়া সিনেমা হতে চলেছে, একদম পারফেক্ট টাইমিং দিয়ে। এই যে 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ড আনকাট সার্টিফিকেশন অলরেডি আজকে 4/6/2025 ডেট মেনশন করাই রয়েছে এবং শারিয়ার শাকিল থেকে শুরু করে তাসিন রহমান সবাই এটা নিয়ে পোস্ট করেছে অলরেডি, দেখলাম। খুব ভালো বিষয় যে তাণ্ডব অলরেডি, মানে বরবাদের মতো আর কোনো ক্যাজরা হয়নি, হবেও না যদিও বা। সেই সময় কি হয়েছিল আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। এবং তাণ্ডব যেরকম মানে আগেও এসবিএফ চরকি আলফাই তারা যেরকমভাবে সার্টিফিকেশন পায়, তারা এইবারও মানে সহজেই সার্টিফিকেশন পেয়ে গেছে, আনকাট সার্টিফিকেশন পেয়ে গেছে। এবং খুব ভালো লাগলো খবরটা পেয়ে। এবার ভাই খেলা হবে, কারণ আমি সকালেই আপডেটটা দিয়ে দিয়েছিলাম, তারপরে তোমরা পোস্ট দেখেছো, মানে সকালের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বলেছিলাম আজকালকের মধ্যে ট্রেলার আসছে। আমার যতদূর মনে হয় আজকে না এলেও আগামীকাল কিন্তু ট্রেলার চলে আসার কথা। ঠিক আছে, ট্রেলার খুব শীঘ্রই রেডি হচ্ছে। এবার মানে ট্রেলারটা কতটা ইম্পর্টেন্ট একটা সিনেমার জন্য, অবশ্যই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমাদের কলকাতার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা টিজারে কোথাও গিয়ে আমাদের পোষ মানায় না, ট্রেলারেই কোথাও গিয়ে আমাদের পোস্টটা মানতে হয়। তো এসবিএফ চরকি আলফায় সিনেমা, তাই জন্য তারা ট্রেলার দেবেই। তুফানেও দিয়েছিল, দাগিতেও দিয়েছে, তাণ্ডবেও দেবে। বাট বরবাদের ক্ষেত্রে আমরা ট্রেলারটা চাইনি, আমরা ভেবেছিলাম হাইপটা বজায় থাকবে, ট্রেলার দিতে হবে না। কিন্তু তাণ্ডবের থেকে সবাই বলছে ট্রেলারটা আসা দরকার, ট্রেলার কাটটা ভালো হলে আরও হবে। বাট আমি কোথাও গিয়ে মনে করি যে ট্রেলার আসুক বা না আসুক, হাইপ এমনিই থাকবে। ট্রেলার না এলে বরঞ্চ হাইপটা আরও বেড়ে যায়, কারণ অনেক দৃশ্য হয়তো আমরা দেখতে পাই না, বা ট্রেলার এলে কি হয়, ওই দৃশ্য আর কি আমরা দেখতে পাই, কিছুটা হলেও আভাস পাই গল্প সম্পর্কে, এটাই আর কি বিষয়। যাই হোক, খুব শীঘ্রই হয়তো ট্রেলার দেবে, আজকালকের মধ্যেই হয়তো ট্রেলার দেবে। আজকে না হলেও আই থিঙ্ক আগামীকাল ট্রেলার কিন্তু দিয়ে দেবে সন্ধ্যেবেলা। মহেন্দ্র সোনিজি অলরেডি জানিয়ে দিয়েছে। দেখা যাক কি হয়, ট্রেলার কেমন হয়। ট্রেলার নিয়ে আমিও খুব এক্সাইটেড, দেখা যাক কেমন কি হয়। আর তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।